গুড মর্নিং সবাইকে, হ্যাপি অ্যান্ড ব্লেসড স্যাটারডে। দেখো, কোনো মেকআপ নেই, জাস্ট ঘুম থেকে উঠে ওয়াক করছিলাম, তাই তোমাদেরকে শেয়ার করবো বলে আমি ছোট্ট একটা ভিডিও করছি। বাইরেটা দেখো, নির্মল আকাশ, প্রচণ্ড তেজের প্রখরতা। আজকে ছাদে হাঁটতে গিয়ে পাড়িনি, নেমে এসছি। আর ব্যস্ততম শহর, সবাই ছুটে চলেছে যে যার নিজের কাজে। আর আমি এখানে হাঁটছি, আমাদের একটা এমার্জেন্সি এক্সিট আছে, সেই জায়গাটা বেশ হাওয়া কিন্তু ছায়া আছে, সেই জন্য আমি এখানটা হাঁটছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আমি অনেক অনেক ফটো দুদিন ধরে ফেসবুকে শেয়ার করি, তোমরা সেগুলো দেখবে। যারা এখন ফলো করোনি আমার পেজটা, তারা অবশ্যই পেজটা ফলো করে দেবে। আর আমি চাই ঈশ্বরের কাছে ভারতবর্ষে আবার শান্তি সম্প্রীতি বজায় থাকুক, ফিরে আসুক আবার শান্তি। আর কবির ভাষায় বলি, ভারত আবার জগত সবার শ্রেষ্ঠ আসনে লবে। আর এক সুন্দর সুন্দর মুহূর্ত আমার জীবনে, আর কখন এরকম মুহূর্ত আসবে কিনা জানি না, কিন্তু সত্যি 7th মে আমি যা অনার পেয়েছি, যা ভালো লাগা, যা সম্মান, যা গর্ব করাটা কোনো অন্যায় না। আমি আমার মেন্টারের কাছ থেকে শিখেছি। আমার মেন্টার, আমার সিস্টার, তিনি বলেছিলেন লাস্ট মিটিংয়ে যে গর্ব আর অহংকার কিন্তু এক জিনিস। গর্ব অবশ্যই করবে, ঈশ্বর তোমাকে যেটা দেবে তার জন্য তার কাছে গ্রেটফুল থেকে তুমি গর্ব করবে, কিন্তু অহংকার কখনো করবে না। তাই আমি অহংকার করছি না, কিন্তু সেই দিনটা 7th মে আমি যা পেয়েছি, আমি সেটা নিয়ে একটা লিখবো। ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো। অনেক সময় আমার অনেক কিছু গুণের, সেই গুণের জন্য তো আমি দোষী নই, ঈশ্বর আমাকে এইভাবে তৈরি করেছে। অনেকে জেলাসি ফিল করেছে, আজকে আমি খুব পরিষ্কার কথায় বলছি, আমাকে ডাউন করার চেষ্টা করেছে, আমাকে দমিয়ে রাখতে চেয়েছে। কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি তোমাদের সাথেও কেউ এরকম করে, ঈশ্বরকে ডাকবে। আর তুমি সৎ পথে তোমার যা কাজ করার, তোমার যা গুণ, তুমি সেটা করে যাবে। একদিন ঈশ্বর তোমাকে উত্তর দেবে ওদের মুখে ঝামা বসে। তাই ঈশ্বরের কাছে আমি গ্রেটফুল, আর ডেফিনেটলি গ্রেটফুল আমার হাজব্যান্ডের কাছে, আর সর্বোপরি আর সেন্সিটিভিটির কাছে। যে সম্মান, যে অনার আমি পেয়েছি, আর কত বড় স্টেজে দাঁড়িয়ে আমি স্পিচটা বলতে পেরেছি, এবং সবাই অনেকেই আমাকে পার্সোনালি বলেছে নাকি আমার স্পিচটা ভালো ছিল। তো এটা একটা বড় পাওয়া। ঈশ্বর আমাকে প্রচুর টাকা দিয়ে পাঠাননি, আমি জানি আমার টাকাটা, আমার অর্থটা আমার কাছে খুব লিমিটেড। উনি আমাকে কোটিপতি বা লাখপতি করে পাঠাননি, কিন্তু উনি আমাকে কিছু মূল্যবোধ দিয়ে পাঠিয়েছেন, কিছু কাজ করার জন্য পাঠিয়েছেন, সেটা আমি করব এবং ঈশ্বরকে পাথেয় করে করব। পৃথিবীতে কারুর কোনো ক্ষমতা নেই সেটা আমাকে আটকে। তাই আমি ঈশ্বরের কাছে চিরঋণী। তোমরা ভালো থেকো। ভারতবর্ষের প্রত্যেকটা সৈনিকের পরিবারের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা, প্রার্থনা। তারা যদি এগিয়ে না আসতো, তারা যদি তাদের জীবনটাকে সমর্পণ না করতো, তাহলে আমরা আজ ঘুরতে পারতাম না, কাজ করতে পারতাম না, এইসব ভিডিও পোস্ট করতে পারতাম। তাই জয় হিন্দ, জয় ভারত। ঈশ্বর সবাইকে ভালো রেখো। তোমরা সবাই উইকেন্ড খুব খুব ভালো।